অনেকে বলে না যে আপা কি আবার ফিরে আসবে নাকি? আমি বলি ওসব ভুলে যান, আপা অতীত, আপা আর ফিরবে না, কারণ এটা শেষ হয়ে গেছে এবং এই চ্যাপ্টার ইজ ক্লোজড। তবে এটাকে ফাইনালি ক্লোজ করবার জন্য আমাদের সবার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন লাগবে। শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের বাংলাদেশে কবর রচনা হয়ে যাবে। আর 3 মাসের মধ্যে দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে বলেই আমরা আশা করছি সবাই। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আজকে আহ্বান জানাবো যে আপনারাও জাতির কাছে ওয়াদা করুন যে আপনারা নির্বাচনে কোন রকম কারচুপির আশ্রয় নেবেন না, কারণ কারচুপি শুধু সরকার করে না, দলগুলোও করে, এটাই বাস্তবতা। কাজেই আপনাদেরকে জনগণের সামনে একটা চার্টার দিতে হবে সব রাজনৈতিক দলকে, যে আমরা একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করব এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে যারা জয়লাভ করবে বা যারা পরাজিত হবেন সবাই সেই নির্বাচনের ফলাফল মেনে নেবেন। কারণ বাংলাদেশ এই একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারে, যেটা আমাদের সবার প্রত্যাশা। এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা যদি ফিরে যেতে পারি তাহলে আমি আশা করি যে দিল্লি থেকে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে বিপর্যস্ত করবার, সেই ষড়যন্ত্র ফাইনালি পরাজিত হবে। কারণ দিল্লি চাইবে না বাংলাদেশে একটা শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক। শেখ হাসিনা দিল্লির সহায়তায় বাংলাদেশের সার্বভৌমত্ব লুণ্ঠন করে নিয়েছিলেন, তার প্রভুদের পায়ে বাংলাদেশের সার্বভৌমত্ব অর্পণ করেছিলেন। আমাদের আনাসরা সেই সার্বভৌমত্ব আবার ফিরিয়ে দিয়েছে। কাজেই রাজনীতিবিদদের আমি বলবো, এই আনাসরা যে দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে দিল এটাকে আপনারা রক্ষা করবেন, আমানতের খেয়ানত করবেন না, তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। এই দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে তরুণদেরই সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। জুলাই শুধু অভ্যুত্থান ছিল না, জুলাই বিপ্লব ছিল। কারণ জুলাই শুধু একটি রেজিম চেঞ্জের জন্য হয় নাই, একটি রেজিম চেঞ্জের জন্য শুধু আনাস জীবন দেয় নাই, আনাস জীবন দিয়েছে আজকের তরুণদের ভাষায় নতুন বন্দোবস্তের জন্য জীবন দিয়েছে আনাস। নতুন বন্দোবস্তের কথা আমরা যখন বলি তখন অবশ্যই বলতে হবে জুলাই বিপ্লব ছিল, এবং এই বিপ্লব মেনে নেওয়ার মতো উদারতা আমাদের মতো বুড়োদের, যারা আমরা বিপ্লবে অংশগ্রহণ করতে পারি নাই, তাদের দেখানো উচিত, মেনে নেওয়া উচিত। এটা বিপ্লব ছিল, অবশ্যই বিপ্লব ছিল। দুর্ভাগ্যজনক হলো যে সরকার জুলাইয়ের ফসল, সেই সরকারও বুঝতে পারলো না যে এটা বিপ্লব ছিল। সেই সরকার বলল আমরা অন্তর্বর্তীকালীন সরকার। না, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন না, আপনারা বিপ্লবী সরকার ছিলেন। যদি এটা বুঝতে পারতেন তাহলে আজকে যে জটিলতাগুলো তৈরি হয়েছে তাহলে এই জটিলতাগুলো থাকতো না। এটা বুঝতে পারলে আমরা ফ্যাসিবাদের সকল দোসরকে সরকারের প্রতিটি পর্যায় থেকে উৎখাত করতে পারতাম এতদিন। কারণ যখনই আপনাকে ক্লিনজিং করতে হবে একটা সরকারে, সেই সরকারের একটা বিপ্লবের ম্যান্ডেট দরকার। বিপ্লবের ম্যান্ডেট থাকলে সেই সরকার পারে সবকিছু পরিষ্কার করে দিতে। এই সরকার পারে নাই, কারণ তার বিপ্লবটাকেই বুঝতে পারে নাই। তরুণ সবাইকে বলছি, এনসিপির ভেতরে এবং বাইরে যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সেই পলিটিক্যাল পাওয়ারের অংশ। বাঙালি মুসলমানের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করবো ইনশাআল্লাহ, এবং যদি সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করি তাহলে রাজনৈতিক যুদ্ধেও আমরা জয়লাভ করব। এবং রাজনৈতিক যুদ্ধে জয়লাভ করতে পারলে তখন হাসিনার মতো ফ্যাসিস্ট বিদেশি দালালদের আর কোনো স্থান আর বাংলাদেশে হবে না। এই 15 বছর আবার বাংলাদেশকে একটি ভারতীয় উপনিবেশে পরিণত করা হয়েছিল। সেখান থেকে জুলাই যোদ্ধারা আনাসরা আমাদেরকে মুক্তি দিয়েছে। কাজেই সেই জুলাই যোদ্ধাদের কাছে
এই যে নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি তরুণদের, তাদের কাছে আমার আহ্বান থাকবে, ভারতের প্রশ্নে কোনো ছাড় নাই। তারা যেন ঐক্যবদ্ধ থাকে এবং তারা যদি রাজনৈতিক দলকে বলে দেয় যে ভারতের সাথে যে দালালি করবে, যে দল করুক না কেন, তাদের বিরুদ্ধে আবার আমরা বিপ্লবের আহ্বান নিয়ে রাস্তায় নামব।